তো হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা জানোই যে আমরা মামাবাড়ি গেছিলাম আর আজ আমরা ফিরে যাচ্ছি। তো ফেরার আগে তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাব যেখানে একটা অনেক দামি জিনিস আছে আর ওটাও আমরা দেখতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ গাইজ, আমরা চলে এসেছি আর এখানে এটা একটা নার্সারিটার নাম হচ্ছে পুষ্পাঞ্জলি নার্সারি। তো এটা খড়গপুরের সবচেয়ে বড় নার্সারি আর তোমরা দেখতেই পাচ্ছ এটা বিশাল এরিয়া জুড়ে আছে। আর এখানে এমন কোনো গাছ নেই যে নয়। তো দেখো, প্রথমেই ঢুকতে আমরা দেখতে পেলাম পদ্ম, কত বড় বড় পদ্ম, আর এটা ছোট্ট একটা গামলাতে লাগানো আছে। তো তোমরা ভাবতে পারছো পুকুরের পদ্ম একটা ছোট্ট গামলায় হয়েছে, তাও আবার এত বড় বড়। তো এখানে বিভিন্ন কালারের পদ্ম আছে, মিনি পদ্ম আছে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের টব আছে আর এত কিউট কিউট টবগুলো যে বলার নেই। নিতে ইচ্ছা করছিল, বাট এত দূর থেকে নিয়ে গেলে যদি ভেঙে যায় তো সেই জন্য আমি নিলাম না। তো আবার যখন যাব আশা করি পরের বারে নিয়ে আসবো। আর এখানে দেখো কিছু গোলাপ চারা প্যাকিং চলছে, এগুলো ডেলিভারি দেওয়া হবে। এরপরে আমরা যাব নার্সারির ভেতরে। আর এই জায়গাটা দেখো, বুদ্ধ বসে আছে, এত সুন্দর জায়গাটা যে বলার নেই। তো এরপরে আমরা যাচ্ছি নার্সারির ভেতরে আর তোমাদেরকে সেই মূল্যবান জিনিসটি দেখাবো। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, এই যে সফেদা দেখো, এই চারাগুলো নিয়ে যাবো। সফেদার এত বড় নাই তো, ইয়েতে আছে, ছোট ছোট আছে না। এটা অ্যাপেল। মোসাম্বিটা ওই যে ওই রকম টবে লাগাতে হবে, তবে ওই রকম মোসাম্বি ধরবে। আর এটা লাল ম্যাঙ্গোটা দেখলে, ওই দেখো লাল ম্যাঙ্গো। এখানে চুরিতে চিনে কথা বলো, ঠিক আছে? এটা এই ম্যাঙ্গো, এই সেটা বলো। এই দেখো রেড, এটা লাগালে তেল। তোমার বাবাকে বলো এটা। তো এখন আমরা নার্সারিতে 2 লাখ টাকার আম দেখতে যাচ্ছি। এই যে এটা 2 লাখ টাকার আম। এটা কি নাম আমটা? সূর্য ডিম, আরো নাম আছে মিয়াজাকি। এই আমটার দাম 2 লাখ টাকা, মানে এক একটা আমের দাম 2 লাখ টাকা কেজি। কেজি 1 কেজি 2 লাখ কত বললো? 1 কেজির দাম 2 লাখ টাকা। বাবরে, ছাড়বি নি তোর ইউটিউব চ্যানেল। বাহ, কিন্তু আমটা না খুব একটা বড় হয়নি। হবে নাকি? কত বড় সাইজ হয় কাকু? এটা কি প্রথমবার হয়েছে এখানে? তো গাইস, তোমরা দেখলেই একটা খুব মূল্যবান জিনিস, যে আমটার দাম হচ্ছে 2 লাখ টাকা। তো যাই হোক, এরপরে আমরা এখানে অনেক ধরনের গাছ নিলাম, যেমন পিপিলো মিলন, পার্সেমন আর অনেক টাইপের গাছ নিলাম। তো দেন তারপরে আমরা একটা মৌসাম্বি নিলাম। তারপরে আমরা নার্সারিটা ঘোরাঘুরি করে দেখছিলাম। তো দেখো গাইস, ফুলগুলো এত সুন্দর আর এত স্মেল হচ্ছিল যে বলার নেই। তো গাইজ, আমরা এই সব গাছগুলো নিয়েছি, এগুলো এখন প্যাকিং করবে ওরা। গোবর সার দিলে হবে, বা নিম সার দিয়ে লাগালে হবে? নিম সার দেওয়া যাবে না, গোবর সার দেওয়া যাবে। গোবর সার দিয়ে লাগাতে। এই এতটা তেড়ে করে লাগাবো, তাই তো? আর কি দিতে পারেন? এটা দিয়ে দেবো, আর মাটিতে লাগালে আর কি। হ্যাঁ, মাটিতে লাগাবো। দানা ওষুধ দিয়ে দিতে হবে। দানা ওষুধ, কোরাডন। ফলন আসতে কতদিন লাগাবে? এটাই ফল কতদিনে আসবে? ফল তো চলে আসবে তাড়াতাড়ি, ছোট গাছে তো ফল খুশি হতে পারে 2 বছর পর।
এবং আমটার মিয়াজাকি বা এগ অপশান বা সূর্যডিম তিনটা নামই ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আমটার কেজি কীরকম? 2,70,000 টাকা গত বছর অবধি টেন্ডার হয়েছিল জাপানে। গাছটার কীরকম দাম? গাছটার দাম গত বছর ছিল 800 টাকা, এবছর হয়েছে 600 টাকা। আচ্ছা, গাছটার দামটা একটু কম, ফলগুলোর দাম বেশি। আচ্ছা, এই বছর কি আপনার নার্সারিতে প্রথম হয়েছে না আগের বছরও হয়েছিল? আগের বছরও হয়েছিল। আচ্ছা, এটা আপনি মানে বিক্রি করেছেন না বাড়িতেই না, খাওয়া হয়? সব বাড়িতে গত বছর কম হয়েছিল, এবছরটা বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে মিষ্টি আমটা তাই তো? মিষ্টি, টেস্ট খুব ফ্লেভার থাকে, খুব সুন্দর। এটার সঙ্গে আমাদের ইউটিউব দেওয়া আছে চ্যানেল, 26 নম্বর না 27 নম্বর চ্যানেল লাস্ট। তো গাইস, তোমরা শুনলে আর ওই মূল্যবান জিনিসটাও দেখলে। তো এরপর আমরা নার্সারি থেকে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা যাচ্ছি আমার মায়ের মামাবাড়ি। তো মায়ের মামাবাড়ি যাব, কারণ বড় মা অনেক দিন থেকে দেখবে দেখবে বলছিল আমাদেরকে, আর আমরা বিয়ের পর কখনোই যাইনি। তো দেখো গাইস, আমার মায়ের মামাবাড়ি পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমার মায়ের মামাবাড়ি। তো অনেক দিনের পুরনো বাড়ি, অনেক কাল আগে, মানে বড় বাবার আমলের পুরনো বাড়ি। তো চলো এবার যাওয়া যাক। এই যে বড় মা, এখানে বড় মা বয়স অনেক হয়ে গেছে, প্রায় 95-96 বয়স হতে গেল। তো বড় মা এখানে আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছে, আর আমি একবার তোমাদেরকে বাড়িটা ট্যুর করছি। তো দেখো গাইস, উনুনটা কত সুন্দর এখানে, আর উনুনটা এখানে উঁচু করে বানানো হয়েছে যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা যায়। কত সুন্দর বানিয়েছে এখানে উনুনটা। তো মাটির উনুন এখানে, আর এই সাইডে গ্যাস রান্না, মানে দুটোই হবে। এরপরে এই যা পোর্শনটা খাওয়ার পোর্শন বানিয়েছে, আর এটা হচ্ছে ঠাকুর ঘর। তো গাইজ, এখানে আগে একটা বড় ছাউনি টাইপের ছিল, তো সেটা ভেঙে ছোট্ট করে করা হয়েছে। আর দেখো এখানে বাগানে কাঁঠাল কত ধরেছে, মানে এত কাঁঠাল আমি লাইফে ফার্স্টবার দেখলাম। মানে এত পরিমাণে যে গাছে, একটা গাছে এত কাঁঠাল ধরতে পারে আমি কখনো আশাই করিনি। তো দেখো জাস্ট, আর এখানে আমাদের কালুর বদমাশি চলছে, দেখো কেমন করছে ও। দেন আমরা মুড়ি টুড়ি খাওয়ার পর এরপরে আমরা বেরিয়ে যাব, বাড়ি বেরিয়ে যাব। এখানে বড় মা পান সাজিয়ে দিচ্ছে সবাইকে। আর এটা হচ্ছে আমার মায়ের মামা, মানে সেজো দাদু। তো বড় মা আমাদেরকে অনেক দিন ধরেই বলছে দেখবে দেখবে, বাট আমরা আসতে পারিনি। তো তাই ভাবলাম যে যাওয়ার পথে দেখা করে তারপরে যাব। তো দেন আমরা বড় মার সাথে দেখা করে বাইরে মানে চলে এলাম, ফিরে এলাম। আর এটা দেখো মেদিনীপুরের সেই ব্রিজটা, নদীটা। এরপরে এটা পেরিয়ে আমরা মেদিনীপুরে ঢুকে যাব। তো যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছিলাম, আসার সময় সেই রাস্তা দিয়ে আসছি। এরপর মেদিনীপুরে ঢুকে এটা হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে আমরা বেরিয়ে যাব। তো আর কিছুক্ষণ পর আমরা বাড়ি ঢুকে যাব। তো মা বাবা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে দেন মা বাবা বাড়ি চলে যাবে। তো গাইজ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর আজ ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই, টাটা।